হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের প্রত্যেকের স্কিনের যেসব প্রবলেমগুলো আছে তাকে রিকভার করার জন্য আমার আজকের এই ভিডিওটা। যাদের বয়স 10 থেকে 65-র মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের ত্বকে যাতে উপকার হয় সেই রকম একটা ক্রিম বানিয়ে দেখাবো, আর সেটা হবে ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে। তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো থাকলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই শেয়ার করবে। এবারে শুরু করে দিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, পরিষ্কার বাটি নিতে হবে অবশ্যই। তো সেই বাটিতে আমি এখন বাটার নিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে বাটারটা আমরা খাই, আমুলের বাটার, সেই বাটারটাই কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে মোটামুটি 3 চামচ পরিমাণের আমি বাটার নিলাম। তো এই কোয়ান্টিটি যেটা বানাচ্ছি এটা মোটামুটি তোমাদের মাস 2 চলে যাবে। তো এটাও বলবো যে কি করে রাখবে এই ক্রিমটা, সেটাও সংরক্ষণ করার পদ্ধতিটাও তোমাদের সামনে শেয়ার করে দেবো। তবে টোটাল ভিডিওটা দেখতে থাকো। 3 চামচ পরিমাণে যে মাখনটা নিয়েছি এটা ফ্রিজে ছিল বলে একটু জমে জমে আছে। তো তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনের জন্য কিন্তু খুব ভালো ময়শ্চারাইজ করে। গ্লিসারিনটা দিলে আমাদের স্কিনটা কিন্তু প্রত্যেকটা সিজনে খুব ভালো মতন কিন্তু ময়শ্চারাইজ করে নেয়। ওই জন্য বাটারের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের গ্লিসারিন। আর বাটারটা এখানে নিয়েছি। বাটার আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী, কারণ বাটারটা তৈরি হয় দুধ থেকে, তোমরা সবাই জানো। আর দুধ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আশা করি সবাই সেটা জানো। আর এই বাটার আমাদের স্কিনকে পরিষ্কার করতেও সাহায্য করে, আবার ফর্সা বানাতেও সাহায্য করে, আর ত্বককে মোলায়েম এবং চকচকে করতেও সাহায্য করে। খুব ভালো রকম কিন্তু ময়শ্চারাইজও হয়। যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুবই উপকারী এই ক্রিমটা। এবার আমি নিয়ে নিচ্ছি কেশর মানে স্যাফরন। তো এই জিনিসটা আমরা ক্রিমের সাথে যদি মিশিয়ে মাখি তাহলে আমাদের ত্বকের অনেক উজ্জ্বল হবে, ত্বক ফর্সা হবে, স্মুথ হবে, ভেতর থেকে রিপেয়ার হবে। আমাদের স্কিনের যে কোলাজেনটা প্রতি বছর 1% করে কমে যায়, সেই কোলাজেনটাকে বুস্ট করার জন্য তোমরা যদি এই ক্রিমটা মাখো তাহলে পরে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু অনেক টাইট থাকবে, চকচকেও হবে, আবার দেখবে ফর্সাও হবে। তো আমি কেশর নিয়ে নিচ্ছি 1 চুটকি। এখানে 1 চুটকি পরিমাণে কেশর দিয়ে এটা কিন্তু এক্ষুনি গলে যাবে না বা কালারও আসবে না। আস্তে আস্তে নাড়তে নাড়তে এই কেশরগুলো কিন্তু ক্রিমের মধ্যে রেখেই দিতে হবে। তো এইভাবে আমি কেশরগুলো দিয়ে দিলাম। তারপরে এবার দিতে হচ্ছে নারকেলের তেল মানে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলের পরিমাণটা এখানে নেব 1 চামচ। 1 চামচ কোকোনাট অয়েল যে কোনো কোম্পানির তোমরা নিতে পারো। কোকোনাট অয়েল আমাদের ত্বককে ফর্সা করে, চকচকে করে, ময়েশ্চার করতেও সাহায্য করে। তো আমাদের স্কিনের জন্য আবার রিঙ্কেল ফ্রি করতেও কিন্তু কোকোনাট অয়েল আমাদের সাহায্য করে। আর নিয়ে নিচ্ছি এভিয়ন ক্যাপসুল মানে ই ভিটামিন ক্যাপসুল। এখানে এই ক্যাপসুল আমার লাগবে 3টে, মানে 3 চামচ বাটারের সাথে আমি 3টে ক্যাপসুল এখানে ব্যবহার করছি। এই ক্যাপসুলগুলো থেকে সিরামগুলোকে আমি বের করে নেব। সিরামগুলো বের করে নিয়ে দেখো মোটামুটি টোটাল 3টে সিরামে 1 চামচ পরিমাণের ক্যাপসুলের সিরামটা পেয়ে যাব। সেই জন্য আমি 1 চামচ যেহেতু সিরাম দেবো সেই জন্য 3টে ক্যাপসুল নিয়েছি এখানে। তো যে কোনো ওষুধের দোকানে তোমরা এই ক্যাপসুলগুলো পেয়ে যাবে। অবশ্যই কিন্তু সবুজ রঙের যে ক্যাপসুলটা সেটাই ব্যবহার করবে, তাহলে দেখবে স্কিনের জন্য অনেকটাই উপকার হবে। এই ক্যাপসুলগুলো কেটে আমি এখন এই ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এই ক্রিমের মধ্যে ক্যাপসুলটা দেওয়ার পর মেশাতে কিন্তু একটু সময় ধরে মেশাতে হবে। খুব ঘন ঠিক থাকে ক্যাপসুলটা, আর বাটারটাও বেশ ঘন ঠিক আছে এখন। তো আস্তে আস্তে মেশাতে মেশাতে দেখবে একটা ক্রিমের স্ট্রাকচার তৈরি হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে আস্তে আস্তে সুন্দরভাবে নাড়তে হবে। নাড়তে 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 দেখবে এই দেখো আস্তে আস্তে কিন্তু একদম ক্রিমের মতন স্ট্রাকচার চলে এসেছে। এরকম ক্রিমের মতন স্ট্রাকচার আসবে, আর কেশর থেকেও হালকা একটু কালারও কিন্তু বেরোবে। তবে অরিজিনাল কেশরটা তোমরা ব্যবহার করার চেষ্টা করবে, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকারী। আমাদের স্কিনকে একদম টাইট করতে সাহায্য করে, ফর্সা বানাতেও সাহায্য করে। এই দেখো পুরোটা মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা ক্রিমি স্ট্রাকচার হয়েছে, দেখতে পাচ্ছ। এবারে আমি এটা হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো স্কিনটা কতটা চকচকে হচ্ছে, একদম নরম সফট, একদম মোলায়েম হয়ে যাবে এটা মাখতে মাখতে। তোমরা 7 দিন ব্যবহার করে দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের স্কিনের প্রচুর পরিবর্তন হবে। একবার মাখাতে বুঝতেই পারছো। ডান হাতে আমি লাগাইনি, বাঁ হাতে দেখো লাগিয়েছি, দেখো কতটা পরিবর্তন। মানে ওয়ান টাইম টাচেই কিন্তু অনেকটাই গ্লো হয়ে গেছে, আর স্কিনটা কিন্তু সফট এবং নরম লাগছে, চকচক তো অবশ্যই করছে।
তো এই ক্রিমটাকে এবার রাখবে কি করে, একটা কাঁচের এরকম পাত্র নিয়েছি, এটা কিন্তু স্টেরিলাইজড করে নিয়েছি। স্টেরিলাইজ করার জন্য আমি আগেই ভিডিওতে বলে দিয়েছিলাম ফুটন্ত জলে কি করে স্টেরিলাইজ করতে হয়, তো নেক্সট টাইমও বলে দেবো। আমার চ্যানেলে শীতের একটা নাইট ক্রিম বানিয়েছিলাম, সেখানে কিন্তু স্টেরিলাইজটা আমি দেখিয়ে দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখন দেখো আমি চামচে করে এই কন্টেনারের মধ্যে এবার ক্রিমটাকে রেখে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখলে বড় চামচে করে রাখতে গেলে একটু অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা আর একটা চামচ নিয়ে নেবে, তারপরে এইভাবে ঠিক ক্রিমটাকে ভেতরে ঢুকিয়ে দেবে। তবে শিশিতে যখন ক্রিমটা ঢোকাবে আস্তে আস্তে কিন্তু একটু ঠুকঠুক করে ঠুকে নেবে, তাহলে পরে দেখবে ক্রিমটা ভেতরে একদম টাইট হয়ে চলে যাবে, কখনো এয়ার থাকবে না। এয়ারটা যাতে না থাকে সেই দিকে খেয়াল রেখে ক্রিমটাকে রাখতে হবে, তাহলে পরে ক্রিমটা অনেক দিন ভালো থাকবে। এইভাবে আস্তে আস্তে রাখলাম, তারপরে দেখো ভেতরে একটু বাবলসের মতন রয়েছে, এটাকে চামচে করে সাহায্যে আস্তে আস্তে এক সাইড দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ওটাকে বের করে দিতে হবে। আর যে কেশরগুলো দেখতে পাচ্ছ, কেশরগুলো তো থাকবেই, এই সাথেই থাকবে। তো আস্তে আস্তে ওটার থেকে একটু কালারও চেঞ্জ হবে। এই যে দেখো টোটালটা আমি একটু ঠুকে নিয়েছি, ঠুকে নিয়ে একদম ভর্তি করে আমি বাটার ক্রিমটা বানিয়ে ফেলেছি, রেখে দিলাম। এবার রাখার প্রসেসটা হচ্ছে উপরে অবশ্যই একটা ফয়েল দিয়ে দিতে হবে, তারপর ঢাকা দিয়ে ঢেকে রাখবে। আর এটা যদি বাইরে রাখো সেক্ষেত্রে 15 থেকে 20 দিন তুমি বাইরে রাখতে পারো। আর দীর্ঘদিন যদি স্টোর করার ইচ্ছে থাকে তাহলে পরে তোমরা এটাকে রেফ্রিজারের নর্মাল রেফ্রিজারের তাকেতে তোমরা রেখে দাও। তোমরা এই ক্রিমটা 3 থেকে 4 মাস অবশ্যই অনায়াসে ব্যবহার করতে পারবে। আর এই ক্রিমটা সবাই ব্যবহার করতে পারে, দিনে বা রাত্রে যখন খুশি ব্যবহার করতে পারো। রাত্রে অবশ্যই লাগাবে, তাহলে সকালবেলায় উঠে দেখবে মুখটা একদম চকচকে এবং স্মুথ হয়ে যাবে। তোমরা ভাববে যে তোমার স্কিনটা হয়তো গ্লাস স্কিনে পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই ক্রিমটা মাখার সময় অবশ্যই কিন্তু মুখটাকে আগে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নেবে, তারপরে মুখে টোনার দেবে। টোনার দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে, টোনারটা স্কিনে অ্যাবজর্ব করে যাবে, তারপরে এইভাবে খুলে আঙুলে করে নিয়ে নেবে। অল্প এইটুকুনি কিন্তু ক্রিম মুখের জন্য যথেষ্ট। তারপর এটাকে গোটা মুখে লাগিয়ে নেবে। আমি যেমন হাতে এভাবে লাগিয়ে দেখালাম, ওইভাবে তোমরা মুখে লাগিয়ে দিয়ে হালকা একটু মাসাজ করে নেবে। তো আমার ফেসিয়ালে মাসাজ স্ট্রোকের ভিডিওগুলো তোমরা দেখে নিও, তাহলে মুখে মাসাজ কী করে করবে সেটাও তোমরা শিখে নিতে পারবে। দোকান থেকে তো অনেকেই নানা রকম ক্রিম কিনে থাকো, অবশ্যই বাড়িতে এরকম ঘরোয়া পদ্ধতিতে একদম নির্ভেজাল এই ক্রিম বানিয়ে মুখে মাখো, দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। আর স্কিনটা ফর্সা চকচকে একদম মোলায়েম স্কিন তৈরি হয়ে যাবে। দাগ ছোপ থাকলে সেগুলোও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশেই থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। পার্লার রিলেটেড সমস্ত ভিডিও খুব শিগগিরই তোমাদের সামনে চলে আসবে, আগেও দেওয়া আছে, সেগুলোও দেখে নিও, পরবর্তী নোটিফিকেশন থেকেই পেয়ে যাবে। তো এইভাবে আমার পাশে থেকো, নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই।